রাজধানীর কড়াইল বস্তি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন 10 মার্চ। এছাড়া ঈদের আগেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিকে শিক্ষার্থী, প্রতিবন্ধীদের শিকার এবং বয়স্কদের জন্য মেট্রো সহ সব ট্রেনে 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতিই ছিল ফ্যামিলি কার্ড। আর সেই ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে কড়াইল বস্তি থেকে। 10 মার্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া থেকে শুরু করার কথা থাকলেও উপনির্বাচনের জন্য স্থান পরিবর্তন। বগুড়া সদর আসনের নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, নির্বাচন আচরণবিধিতে এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। কাজে বগুড়াটা না যাওয়ার কারণটা হচ্ছে এটি। 10 তারিখে কি এটা? 10 তারিখ ইনশাআল্লাহ। আর দায়িত্ব নেয়ার প্রথম 6 মাসে 1000 কিলোমিটার খাল খননের যে ঘোষণা দিয়েছিলেন সরকার প্রধান, ঈদের আগেই আলোর মুখ দেখছে সেই কর্মসূচিও। খাল খনন কর্মসূচি এটা একটা আন্দোলন, এটা একটা বিপ্লব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার জীবদ্দশায় এই কর্মসূচি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তখন করেছিলেন। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার উদ্বোধনী কর্মসূচির মাধ্যমেই এই কর্মসূচি আমরা এই ঈদের আগেই আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা শুরু করবো ইনশাল্লাহ। আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এছাড়াও শিক্ষার্থী, প্রতিবন্ধিত্বের শিকার ও 65 বছরের বেশি বয়স্কদের মেট্রো রেল সহ ট্রেন ভ্রমণে 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও ঈদে ভাড়া বাড়ার সংজ্ঞা নেই বলেও জানান সড়ক ও সেতুমন্ত্রী। ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে যারা শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের পরও মার্চে কোনো জ্বালানি সংকট হবে না। তবে মার্চে কোনো চিন্তা নেই। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। এছাড়াও মঙ্গলবার কর্মদিবসের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।